لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কি যারা কমেন্ট বক্সে লিখছেন যে ইসলামের জন্য তোমরা কি করেছো, ইসলামের জন্য তোমরা কতটা কি উপকার করেছো, বা কোরআনে মানে কি যেটা সেটা মানবো, তাছাড়া আমরা মানবো না, প্রত্যেককে বলবো এর জবাব শোনার জন্য এবং একটা কিতাব দেখাবো তারা সমাজে কি উপহার দিচ্ছে, এই জন্য এই কিতাবটা দেখাবো যে কি উপকার মানে কি করছে তারা, ইসলামের জন্য কি মানে কি যে গুরুত্ব তারা দিয়েছে এই কিতাবের মাধ্যমে, তো সেটা বুঝতে পারবেন। প্রত্যেককে একটা করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং প্রত্যেককে এই ঘটনাগুলো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো যারা বলছে যে তোমরা ইসলামের জন্য কি করছো, আজ বলবো ইসলামের জন্য কি করেছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলিম ওলামাগণ, যারা ইসলামের জন্য যিনারা জীবন দিয়েছেন, আল্লাহর ওলি যিনারা কিতাব লিখে দিয়েছে, যারা ইমানকে মজবুত করার জন্য, যাতে আমরা নবীকে চিনতে পারি, নবীকে দিদার করতে পারি, সেই রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য শত শত কিতাব লিখে দিয়েছে, এবং তারা যাতে আমরা আল্লাহর ইবাদত বন্দি করতে পারি, সঠিক পথে থাকতে পারি এবং কুসংস্কার থেকে বেঁচে থাকতে পারি, অমুসলিমদের কাছ থেকে যেন আমরা সঠিক রাস্তায় যেন যেতে পারি, এই জন্য তিনারা কিতাব লিখে দিয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, তিনারা যে কোন রাস্তায় গেলে নবীর সঙ্গে দ্বিধা করতো সেই রাস্তা দেখে দিয়ে গেছে, শত শত কিতাবের দ্বারায় বাতিলদের বিরুদ্ধে মানে করে তিনারা সঠিক রাস্তা দেখে দিয়েছে। তো আজ যারা এই কথা যারা বলছে যে ইসলামের জন্য তোমরা কি খিদমত করেছো, তো আসুন যা ইসলামের জন্য খিদমত করেছে তার সম্পর্কে একটু আলোচনা করি। আহলে হাদিসদের একজন বক্তা এবং একজন লেখক, যার মধ্যে কোনো ইলমে বাতিনি শিক্ষা নেই, যার মধ্যে কোনো মানে ইলমে জাহিরি কোনো শিক্ষিত মানে কি শিক্ষা সেরকম নেই, এবং যিনি জাহেল মুরুক্ষুর মানে মতো ব্যবহার তিনি করেছেন এই কিতাবের মধ্যে, যে কিতাবটার নাম লিখেছে জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত, লিখেছে ডক্টর মুজাফফর বিন মহসিন। তিনি আলেমের পরিচয় দেয়নি, তিনি মুফতির পরিচয় দেয়নি, তিনি লিখেছে একজন ডক্টর। তাহলে ডাক্তার যদি হয় তাহলে তাকে তো মানে চিকিৎসা করা দরকার, তাহলে সে মানুষের চিকিৎসা না করে সে করেছে হাদিস কোরআনের চিকিৎসা করে, সে যেগুলো বাতিল জয়ীব জাল যেগুলো আমল করা নিষেধ বলেছেন চার ইমাম, সেইগুলোকে সে সহি বলে এই কিতাবের মধ্যে ডাক্তারগিরি করেছে, বুঝতে পেরেছেন। তো আসুন এই মুজাফফর বিন মহসিন তিনি কি লিখেছেন, এই কিতাবগুলো মানে কি লিখেছে, মানুষকে কিভাবে প্রতারণা দিয়েছে, দেখুন তিনার সম্পর্কে মানে কি যে কি তিনি বলতে চেয়েছে। তো তিনি এখানে ভূমিকা অনেক কিছু লিখেছেন, বিশাল ভূমিকা দিয়েছেন। এই ভূমিকাটা অনেক লম্বা, প্রথমে ভূমিকা তিনি দিয়েছেন। তো এখানে সে বলতে চেয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতে যে কিতাবগুলো লেখা হয়েছে হানাফি মাযহাবে, আমরা যে ইমাম অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সেই মত পথে যত দলিলগুলো রয়েছে সেইগুলো তিনি জাল বলতে চেয়েছে, আর ও যেগুলো বলেছে সেগুলো সহি বলেছে। বড় দুঃখের বিষয়, হাইরে ইমান চোর, এইগুলো কিছু মাস্টার কিছু ডাক্তার যারা নমাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, এই সমস্ত কিছু যুবক যারা মানে কি যে সব সময় যারা মানে কি নামাজি মানে ধারে পাশে যায় না, ওই সমস্ত মালগুলো এরা নামাজি নতুন নতুন নামাজি ধরে এরা ইমাম আজম আবু হানিফাকে নিয়ে কথা বলছে আজ যদি ইমাম আবু হানিফাকে যদি মানি তাহলে কাল কিয়ামতের দিনে যদি বলে যে আমি কি তোমাকে মানতে বলেছি, তাহলে আমাদের কি অবস্থা হবে। তো তুমি ইমাম আজম আবু হানিফাকে মানবে না, যারা কমন বক্সে লিখছো যে ইমাম আজম আবু হানিফাকে মানবে না, মাযহাব মানবে না, তাহলে এই মুজাফফর বিন মহসিন এটা তোমার ইমাম হলো কি করে, তাহলে একে মানছো কেন, কোন ভিত্তিতে মানছো, একে তুমি মাযহাব মানছো, তাহলে একে অনুসরণ করছো কেন, কি উত্তর দেবেন কমেন্ট বক্সে লেখা মানুষগুলো। আর যারা ভিডিওগুলো দেখছেন একটু ভালো করে বুঝুন কথাগুলো কি বলছে। তাহলে মাযহাব মানা যদি না যায়, ইমাম আবু হানিফা হুজুরকে যদি না মানা যায়, তাহলে মুজাফফর বিন মহসিনের এই বইটা যে পড়বে
তাহলে তাকে কি অনুসরণ করা হচ্ছে না? তাহলে এটা কেন মানা হবে? এই বইটা মানবে, মানেই তো এই মুজাফফর বিন মহসিনকে মানা। তাই মুজাফফর বিন মহসিন একই ইমামে আজম আবু হানিফার চাইতে কি বড় আলেম? একই খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে বড় আলেম? একই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চাইতে কি বড় আলেম? ইনি কি মানে কি 4 ইমাম 4 তরিকার যত আল্লাহর ওলি এসেছে সবাই চাইতে কি বড় আলেম? বাংলা পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চাইতে কি বড় আলেম? আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনার চাইতে কি বড় আলেম? এ তো তিনাদের পায়ে একটা ধুলো হতে পারবে না। এ তো কোনো সেই যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই। কমেন্ট বক্সে হয়তো লিখবেন তাহলে আপনার যোগ্যতা আছে, তা আমার যোগ্যতা নেই, আমি তো একজন দুর্বল মানুষ। কিন্তু যিনাদের যোগ্যতা আছে তিনাদের কিতাবগুলো আমি ফলো করি, তিনাদের কিতাব অনুযায়ী আমি পাই, সেইগুলো আমি আপনাদের কাছে প্রকাশ করি। কিন্তু ইনি যে যোগ্যর মানে কি করেছে, যোগ্যর পরিচয় দিয়েছে, কিন্তু এই কিতাবের মাধ্যমে যেগুলো লিখেছে সবগুলো জাল হাদিস, সবগুলো জয়ীফ, চলবে না, এইগুলো আমল করা চলবে না। কেন? যেমন আল্লাহ রসুল প্রথম যখন কালেমা প্রচার করেছিলেন, তো প্রচার করার সময় যখন নামাজ পড়েন, দেখা যায় আবু জেহেল কি করলেন, আল্লাহ রসুলের বগলে কি করলেন, যে মানে কি সাহাবাদের বগলে মূর্তি দিয়ে দিলেন। তা আল্লাহ রসুল বুঝতে পেরেছেন, হাত ঝেড়ে মারলেন, তা হাত ঝাড়া মারলেন কি মূর্তিগুলি পড়ে গেল। তো আল্লাহ রসুল যখন দেখলে মূর্তি মানে কি হয়ে গেল, যখন ইসলাম ধর্ম যখন কায়েম হয়ে গেল, মক্কা যখন ফাতে হয়ে গেল, আল্লাহ রসুল বিদায় হজের সময় সমস্ত কিছু বলে গেছে এগুলো চলবে না। কিন্তু আল্লাহ রসুল বলছে সাহাবারা যেগুলো বলবে সেগুলো হাদিস, সেগুলো মানতে হবে। যখন কোনো সাহাবাকে যদি অনুসরণ যদি করে সে হেদায়েত হয়ে যাবে। তা আজ এইগুলো যেটা করেছে সেগুলো তার বিঘ্ন করেছে, মাযহাবের বিরোধী করে সে নিজের ইচ্ছা মতো লিখেছে। আমি প্রথমেই বলেছি যে নিজের ইচ্ছা মতো, নিজের যতক্ষণ শক্তি আছে যা ইচ্ছা তাই বলবো, তাতে কেউ প্রতিবাদ কেউ করতে যাবে না। তার জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছে, ওটাই যথেষ্ট। তো এখানে আমি এটা বলতে চাই, যারা বলছে এখানে যে বিষয়গুলো লিখেছেন, এই বইটায় যে বিষয়গুলো লিখেছে ওযু এবং তায়াম্মুম সম্পর্কে, এবং আপনার লিখেছেন যে ওযু সম্পর্কে, তায়াম্মুম সম্পর্কে লিখেছে, সালাত সম্পর্কে লিখেছে, মসজিদ সম্পর্কে লিখেছে, সালাতের সময় সম্পর্কে লিখেছে, আজান ইকামত সম্পর্কে লিখেছে, জামাত ইমামতি সম্পর্কে লিখেছে, সালাত পদ্ধতি লিখেছে, এবং কি বলেছে যে মানে কি যেখানে শুধু তাই নয়, যে এখানে কাজা সালাত বলেছে, সফর, সুন্নাত সালাত, বেতের সালাত, এবং সালাতুল জুম্মা সম্পর্কে বলেছে, সালাতুল জানাজা সম্পর্কে বলেছে। এই যতগুলো মানে এই চ্যাপ্টার আলোচনা করেছে, তার মধ্যে আমি একটা বিষয় আপনাদের কাছে বলবো যে এগুলো সবগুলো কি বলেছে। আমি প্রথমে কাজা সালাতের কথা বলি। 301 পৃষ্ঠা এই কাজা সম্পর্কে আমি কেন বলতে চাইলাম, কারণ এটা বলার উদ্দেশ্য হলো যে মিজানুর আজহারি সে বলেছে যাদের নামাজ কাজা হয়েছে, ধরুন একটা লোক 12 বছর থেকে নিয়ে মানে কি নামাজ ফরজ, কিন্তু ওই ব্যক্তি দেখা যাচ্ছে 40 বছর নামাজ পড়া ধরলো, তাহলে 12 থেকে 40-এর এই দিকে যত মানে কি যে নামাজ কাজা হয়েছে তাকে উমরি বলা হয়। সে উমরি কাজা নামাজ পড়া যাবে না। বলছে নফল মানে সুন্নত, যখন থেকে তুমি নামাজ পড়া ধরলে তখন থেকে নফল এবং সুন্নাতগুলো তুমি পড়ো, তাহলে সেদিন ফরজে কাজ করবে। কি জাহিলের পরিচয়। আর সেইগুলো যারা 40 বছর পর্যন্ত নামাজ পড়েনি তারা বলছে এটা তো ঠিক বলেছে, তাহলে আমরা ওই কাজাগুলো আমাদের তোলার দরকার নেই। তারাই তো ওদেরকে ভালোবাসবে, 72 দলের আলেম ওলামা দেখে তো এরাই ভালোবাসবে যে দেখছে আমার নামাজ 12 বছর থেকে যে আমি হয়তো 30 বছর পড়িনি, সেই 30 বছর আমাদের পড়তে হবে না, উমরি কাজা তুলতে হবে না। এই জন্য আমি কাজার চ্যাপ্টারটা তুললাম। তো এই কাজার চ্যাপ্টার মধ্যে এই মুজাফফর বিন মহসিন ইমাম চোর জাহেল সে বলছে যে কি যে এখানে বলছে তিনি যে বলেছেন যে এই বিষয়গুলো যেগুলো তিনি তুলে ধরেছেন কাজা সম্পর্কে, যে নামাজগুলো তিনি বলেছে উমরি কাজা আদায় করা, বলেছে যা পূর্বের সালাত 302 পৃষ্ঠা, যা পূর্বের সালাত আদায় করতে না
করতো না, তারা শুরু অতীত বকিয়া সালাত ফরজ সালাতের পর আদায় করে থাকে, এই উক্ত আমলের পক্ষে কোনো দলিল নেই। মূলত এটা বেদাতি পর্তা রসুলের সাহাবাইকরাম স্বর্ণ যুগ এবং অস্তিত্ব ছিল না, তাই ছুটে যাওয়া সালাতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে এবং আল্লাহ চাইলে পূর্বে পাপ ক্ষমা করে দিতে পারেন এবং নেকি পরিণত করতে পারেন। তাই তাছাড়া ইসলাম কি যে তার পূর্বকার সব কিছু ধসিয়ে দেয়। একাধিক সলাৎ কাজা হওয়ার কারণে মহিলা মাসিক অবস্থায় সলাৎ পূরণ করার নির্দেশ দেওয়া হয়নি, তাই সিয়াম কাজা করার কথা বলা হয়েছে। তাই যে রমজানের শেষে জুম্মা পূর্বে কাজা হওয়ার সলাৎ আদায় করা যে ফজিলত মনে করা যেটা মিথ্যা বাতিল। তাহলে উমরি কাজার নামাজ পড়া চলবে না। কাজার সলাৎ জামাতে সহকারে না পড়া, যে কাজার সলাৎ জামাত করে পড়া প্রথা সমাজে চালু আছে, কিন্তু একাধিক ব্যক্তির সালাত কাজা হলে ওই সালাত জামাতে সহকারে আদায় করা সুন্নাত। কিন্তু রসুলুল্লাহ কাজার সালাত সাহাবা নিয়ে জামাতে সহকারে আদায় করেছেন। তাহলে এখানে কি বললেন? তাহলে এখানে যে কথাগুলো বললেন যে এখানে উমরি কাজার নামাজ পড়া যাবে না, কিন্তু হাওয়ালা দিয়েছে, অনেক হাওয়ালা দিয়েছে, অনেক যে হাওয়ালা দিয়েছে এইগুলো হচ্ছে সবই আহলে হাদিসদের লেখা কিতাব থেকে হাওয়ালা দিয়েছে। আলবানির লেখা মিশকাত, আলবানির লেখা যেটা আহলে হাদিসদের যিনি গুরু, তারপর সাউকানি যেটা আহলে হাদিসদের গুরু, তার কিতাবের মধ্যে থেকে হাওয়ালা দিয়েছে। তাহলে এখানে বোঝা গেল তাহলে ইমান চোর কাকে বলে, বুঝতে পারলেন? তাহলে এই জাল হাদিসের কবলে বইটা যে পড়বে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ওই ব্যক্তির কপালে কিন্তু দুঃখ আছে, সে কিন্তু কোনোদিন সঠিক আমল তার পক্ষে হবে না, সে কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবে না। কারণ এ রসুলের বিরোধী করেছে, সাহাবাই কিরামের বিরোধী করেছে, মাযহাবের বিরোধী করেছে, এই জন্য এটা হাদিস কোরআন ইজমা কিয়াসের বিরোধী করা এই বই, কখনো এই বই আমল করে জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক এই বাতিল ফেরকা ইমান চোরদের হাত থেকে আমাদের রক্ষা করুক। আর এর কিছু লেখা কিতাব বলেছে মিশকাত বর্ণিত জয়ীব ও জাল হাদিস, মিশকাত বর্ণিত জয়ীব জাল হাদিস দ্বিতীয় খণ্ড, ভ্রান্তি বেরাজাল একামতের দিন, ভ্রান্তি আকিদা সঠিক আকিদা, শরীর মানদণ্ড মুনাজাত, জয়ীব জাল হাদিসের মূলনীতি, তারাবি রাকাত সংখ্যা, সেই হাদিসে কোষ্ঠী পাথর, ঈদে তকবীর, সফরকামী, নির্বাচিত হাদিস, হাদিস জালিয়াতি, এক নজরে আকিদা তৌহিদ, এক নজরে উজু সালাত, এক নজরে সিয়াম রমজান, এক নজরে হজ উমরা, এক নজরে দোয়া ও জিকির, আপনি কি নিয়ামত ও কোরআন তেলাওয়াত করা, এইগুলো জালি গেছে। প্রত্যেকটা বই একবারে আমি প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের লোককে বলবো এই কিতাবগুলো অবশ্যই আপনারা পড়বেন না, একদম পড়বেন না, পড়লে আপনাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে তাদের কি যে প্রলোভনে পড়ে গিয়ে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্ক করার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো এই কিতাবগুলো আপনারা পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সঠিক পথে থাকার, আল্লাহর ওলিদের মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ।